আজ থেকে বাড়ল ট্রেনের ভাড়া। এ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেনে ভ্রমণে আসন কিনতে হচ্ছে রেয়াত সুবিধা ছাড়াই। ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে ২০%, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫% এবং এর বেশি দূরত্বের জন্য ৩০% ছাড় পেতেন রেলের যাত্রীরা। সেই বিধান উঠে যাওয়ায় বর্তমানে গন্তব্য ভেদে ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বেড়েছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এসি চেয়ারের দাম বেড়েছে সর্বোচ্চ ৩০০ এবং কেবিনের ভাড়া বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। দর্শক, রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিকুল, ট্রেনে বাড়তি ভাড়ার কার্যকর হওয়ায় যাত্রীরা কি বলছেন? মিতু, ধন্যবাদ আপনাকে। ট্রেনের যে বাড়তি ভাড়া সেটি কিন্তু আজ থেকে 10 দিন আগে যারা টিকিট কেটেছেন তাদেরই কিন্তু বাড়তি ভাড়া দিয়ে টিকিট কাটতে হয়েছে। আজকে তারা যাত্রা করছেন, সেই হিসাবে আমরা বলতে পারি যে 10 দিন আগে থেকেই যাত্রীদের কাছ থেকে রেলের যে অতিরিক্ত ভাড়া সেটি নিয়ে নেওয়া হয়েছে। আজকে যখন যাত্রীরা যাতায়াত করছেন তখন তারা যে ক্ষোভ প্রকাশ করছেন অনেক যাত্রী, তারা বলছেন যে রেলের যে ব্যবস্থাপনা সেটিকে ঠিক না করে আসলে তাদের উপরে যে বাড়তি ভাড়া চাপিয়ে দেওয়া এটি কোনোভাবেই যৌক্তিক নয়। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি মিতু আপনাকে, যে বছরের পর বছর ধরে এই যে দূরত্ব মানে নিকটবর্তী দূরত্বে যেসব ট্রেনগুলো কমিউটার ট্রেনগুলো চলে সেই ট্রেনগুলোতে এক ধরনের অনিয়ম চলে আসছে এবং সেটি হচ্ছে যে প্রতি একটি টিকিটের জন্য ৩০ টাকার গন্তব্যের কোনো টিকিটের জন্য আপনাকে অতিরিক্ত আরও 2টি টিকিট কাটতে হয়। সেক্ষেত্রে কাউন্টারে তাকে 90 টাকা জমা দিতে হয়। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এই যে এই অব্যবস্থাপনা এবং এই যে বেসরকারি খাতের যে ট্রেনগুলো বছরের পর বছর যে মানুষের উপর এ ধরনের যাত্রীদের উপর এ ধরনের যে একটি অপরাধ করে যাচ্ছে সেটির বিষয়ে আসলে দেখভালের কেউ নেই, এটি নিয়েও কিন্তু তারা কথা বলেছেন। আজকে যেমনটা আমরা দেখেছি যে সকাল থেকে এ পর্যন্ত এই যে প্রতিটি ট্রেনেই বড় ধরনের একটি শিডিউল বিপর্যয় হয়েছে এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু এখনও পর্যন্ত শত শত যাত্রী অপেক্ষা করছেন। আপনাকে যদি একটু দেখাতে চাই যে নীলসাগর এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6:45-এ ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটির কিন্তু এখনও পর্যন্ত সম্ভাব্য কোনো সময় দেওয়া হয়নি। 11 সিন্দুর প্রভাতী যে ট্রেনটি সেটি কিন্তু কিশোরগঞ্জ গন্তব্যে যাবে, সেটি সকাল 7:15-তে ছেড়ে যাওয়ার কথা, সেটি কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। গতকাল জয়দেবপুরে যে ঘটনাটি ঘটেছিল সেটিও কিন্তু রেলওয়ে কর্মকর্তার বা কর্মচারী যারা ছিলেন দায়িত্বে তাদের কিন্তু এক ধরনের দায়িত্ব অবহেলার কারণেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে এবং সেই জায়গায় কিন্তু রেলওয়ের কর্মকর্তা দক্ষ জনবল নিয়োগের একটি বড় ধরনের ঘাটতি রয়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সার্বিক এই অব্যবস্থাপনার উপর জোর না দিয়ে শুধু রেলের যাত্রীদের ভাড়া বাড়িয়ে আসলে রেলের কোনো প্রকার উন্নয়ন সম্ভব না বলে যাত্রীরা মনে করছেন। মিতু, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ আপনাকে।